2024-এর 4 আগস্ট এদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানের মতো মিছিল বের হয় সিরাজগঞ্জের বেলকুচি এনায়েতপুরেও। সহপাঠীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মিছিলে যোগ দিতে যান স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন। সেখানেই এনায়েতপুর থানা পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে বরণ করেন শহীদী মৃত্যু। 1 বছর পরেও তার মৃত্যু শোক কাটেনি পরিবারের। আজও শহীদ সিয়ামের বৃদ্ধ পিতা আব্দুল কুদ্দুসের দিন কাটে সন্তানের স্মৃতিহাত্রে। তিনি দাবি করেন শহীদ সন্তানের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সন্তানের স্বপ্ন পূরণে স্মৃতি সংরক্ষণের। 1 বছর তো পূর্তি হলো, কিন্তু আমার ছেলে, আমার সন্তান, তার মায়ের কি কলেজটা পড়ানটা সবসময় কাঁদে তার জন্য। হ্যাঁ, যে ছেলে সন্তান সে আসিল, সে একদিন হাফেজ হয়েছিল, কিন্তু ভবিষ্যতে সেও বড় হয়তো যে কোনো একটা করতো, উচ্চশিক্ষিত হয়ে সে কামাই কাজি করতো, টাকা পয়সা কামাই করতো, সংসার চালাইতো, কিন্তু সে আশা তো আর হলো না। আমার ছেলের একটা স্বপ্ন ছিল বড় হয়ে উচ্চশিক্ষিত হয়ে একটা মাদ্রাসা করব, মাদ্রাসা সে করার খুব ইচ্ছা ছিল। শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি একটু হতাশ যে 1 বছরই বিপ্লবের অবদানটা আমরা অনেকাংশে ভুলে বসতে বসেছি। আমি সিরাজগঞ্জের প্রত্যেকটা শহীদের বাড়িতে গেছি, সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেছি। অধিকাংশ পরিবারই নিডি। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি ছাত্র জনতার। সাজরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।